এই ব্যথাটা মিথ্যে ছিল। যদি এই ব্যথাটা সত্যি হতো তাহলে শুধু এই সরিতে এটা কমে যেত না স্যার, যন্ত্রণা দিয়েই যেত যেরকম আমাকে দিচ্ছে। এত কিছু বোঝো, একটা সামান্য ব্যাপার তুমি বুঝতে চাইছো না। আর এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না। ওখান থেকে বেরোচ্ছিলে, আমি এতবার করে পেছনে ডাকছিলাম, তুমি দাঁড়াচ্ছিলেই না, হন করে চলে যাচ্ছিলে। এখন দেখো আমি কথা বলে চলেছি, তুমি নিরুত্তাপ, কোনো উত্তরই দিচ্ছ না। আজকাল তুমি আর আমার কোনো কথাই শোনো না। আমি জানি আপনার আমাকে আর ভালো লাগে না, মানে এটা আমি কখন বলেছেন। মানে আমি বলেছি, মানে আমি মনে করতে পারছি না, যদি বলেও থাকি মানে রেগে বলে ফেলেছি, কিন্তু স্পেসিফিক্যালি এই কথাটা আমি বলিনি, বলতে পারি না। আপনি তো আমায় বিশ্বাসও করেন না স্যার, তাই আমাকে নিয়ে আর ভাবতে হবে না। অপর্ণা, তুমি বড্ড রেগে আছে, কিছু তো একটা প্ল্যান করতে হবে। কি হলো? কি হলো স্যার? কি হয়েছে আপনার? স্যার কি হলো হঠাৎ করে? স্যার কি হয়েছে বলুন তো? হঠাৎ করে কি হলো? কি কষ্ট হচ্ছে? আচ্ছা আপনি আসুন, একটু বাইরে বসবো। হ্যাঁ আসুন আমার সাথে আসুন। কি কষ্ট হচ্ছে আমাকে বলুন। ব্যথা করছে, আমার পেন করছে, একটু বসার জায়গায়। হ্যাঁ বসছি আমরা। চলুন সামনেটা চলুন। বাবা কি কষ্ট হচ্ছে আমাকে একটু বলুন না স্যার। বাবা, ভালো এই ওপেন এয়ারে একটু বসতে হবে। বসুন। একটু খোলা আকাশে। হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমি তো তুমি দেখতে পাচ্ছি না। যেও না। আমি যাচ্ছি না। আমি কিছু একটা ব্যবস্থা তো করতে হবে স্যার। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ বলছি যেও না, তুমি গেলে আমার কষ্টটা আরো বাড়বে, বুঝতে পারছো না? তুমি দূরে গেলে আমার কষ্টটা বাড়ে, বুঝলে? কোথায় ব্যথা আপনার? বুকের কোথায়? বাঁদিকে। কি এরকম ঠাট্টার মানে কি? আরে আমি কি করবো বলো তো? তোমাকে এতক্ষণ ধরে বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম, তুমি বুঝতেই পারছিলে না। এতে অন্তত তুমি আমার কাছে এলে। সবকিছু নিয়ে রসিকতা ভালো লাগে না স্যার। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি ভাবো যে আজকের দিনটাও তো চলে যাবে ভালো না বেশে, সময়ের মতো চলে যাচ্ছে। তুমি দেখো আজকের রাতটাও কেটে যাবে, দেখো কত সুন্দর ওরা একে অপরকে ভালোবাসে, আর আমি তোমাকে আজকে রাতটাও কাটিয়ে ফেলবো ভালো না বেশে। আপনি বদলে যাচ্ছেন স্যার। কে বদলে যাচ্ছে? আমি? কখন? মানে কি বলছো তুমি? একদম নয় অপর্ণা, একদম। হ্যাঁ একদম নয়। আমি তোমার জন্য কখনো বদলাইনি, তোমার মতো করে আমি এখন আর্য সিংহ রায় হয়েছি। আমি এমন একজনকে চিনতাম যে বলতো তার কাছে ভালোবাসার থেকে বিশ্বাস অনেক বেশি দাম, আর সেই কিনা এখন কথায় কথায় আমাকে অবিশ্বাস করে। সেভাবে আমি তাকে। সরি, আমার ভুল হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করে দাও। এই ব্যথাটা মিথ্যে ছিল। যদি এই ব্যথাটা সত্যি হতো তাহলে শুধু এই সরিতে এটা কমে যেত না স্যার, যন্ত্রণা দিয়েই যেত যেরকম আমাকে দিচ্ছে।